বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত আমার প্রিয় অনেক গুণীজন, নাম বলতে গেলে লম্বা হবে, তারপরেও দুই চারজনের নাম তো বলতেই হবে, না বললেই নয়। আমরা এখানে উপস্থিত হয়েছি বহু চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠানে। সাইমন তারেক আমার ছোট ভাই, সে একটা টিম তৈরি করেছে 10 জন পরিচালক টিম। এটা এর আগে আমি কখনো শুনিনি, চিন্তাও করি। এটা একটা বড় মহৎ একটা কাজ করতে পেরেছে, সেই জন্য সাইমন তারেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই ছবিতে অভিনয় করছেন যিনি বউ চরিত্রে, তাকে লাগছেই বউয়ের মতো। আর স্বামী যিনি হয়েছেন উনি হলেন দিয়ে থায়, তাকেও মনে হচ্ছে একজন সুপুরুষ এবং স্বামী মনে হচ্ছে। বাংলাদেশের মানুষ, আমি আশা করব এই চলচ্চিত্র দেখবে। বিশেষ করে আমি অনুরোধ করব আমাদের সাংবাদিক বন্ধুদেরকে এই চলচ্চিত্রকে নিয়ে আপনারা লিখবেন, কারণ এটা ইতিহাস তৈরি করবে ইনশাআল্লাহ। এখানে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বাজন, অনেক বড় মাপের একজন পরিচালক দেলোয়ার জাহান জন্টু, যিনি একটু আগে গান শোনালেন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি জাসাসের অন্যতম, যিনি আমার উপস্থিতিতে আমার দায়িত্ব পালন করতেন, সেই মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার লিয়াকত আলী, তার জন্য একটা ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন আরো কয়েকজন সাংবাদিক আছেন, শিল্পী আছেন, পরিচালক আছেন, সবার নাম বলতে গেলে সময় লাগবে। আমাদের শামসুল আলম ভাই, যিনি চলচ্চিত্রের একজন অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের চলচ্চিত্রের প্রযোজক সমিতির উনি একজন সফল সাধারণ সম্পাদক ছিলেন। উনি আমার জাসাসের একজন সহসভাপতি, গত কমিটি 2 কমিটিতে ছিলেন, এই কমিটিতে নাই, কিন্তু ভবিষ্যতে উনি আসবেন, আরো বড় পোস্ট নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে সাইমন তারেকের যে আরো 9 জন আছেন পরিচালক, তাদের নাম আমি জানি না, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং জাসাসের পক্ষ থেকে। বন্ধুগণ, আমরা সবাই চাইব এই চলচ্চিত্রটি সুন্দরভাবে সফলভাবে সম্পূর্ণ হবে এবং এটা ইতিহাস সৃষ্টি করবে, বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় একটা চলচ্চিত্র হবে, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের শুভকামনা আশা করছি। সবাই দোয়া করবেন মহান আল্লাহ তাআলার কাছে যেন ছবিটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চলচ্চিত্র জিন্দাবাদ। এই ক্রান্তি লগ্নে চলচ্চিত্র আমরা বলতে গেলে এখন খুব খারাপ অবস্থা, এর মধ্যে উনি সাহস করে যে উদ্যোগ নিয়েছেন, সেই মহান মানুষ রোজা গ্রুপের চেয়ারম্যান জনাব মাজহারুল ইসলাম সোহেল সাহেব, সবাই আপনাদের সাথে ধন্যবাদ। যাই হোক, যেটা বলছিলাম, ভালো মানের মানুষই পারে, ভালো মনের মানুষই পারে ভালো মানের বক্তব্য দিতে, সবার প্রশংসা করতে, যেটি আমরা দেখলাম। এখন যাকে মঞ্চে রাখবো, ইলিশের দেশ, খেতে যেমন স্বাদ, তার চলাফেরাতেও মানুষের